সজনে ডাঁটা সারা বছর পাওয়া গেলেও গরমকালে কিন্তু সজনে ডাঁটাটা বেশি ভালো পাওয়া যায়। আজকে শেয়ার করব সজনে ডাঁটা আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। আর গরমকালে গরম ভাতে প্রথম পাতে এই সজনে ডাঁটার চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে সজনে ডাঁটা আর আলুটাকে লম্বা করে ঠিক এইভাবে কিন্তু কেটে নিয়েছি আর ধুয়েও রেখেছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে কেটে রাখা আলুটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আলুর মধ্যে স্বাদ মতো নুন আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আলুটাকে যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। আর এই চচ্চড়িটা বানাতে খুব বেশি কিন্তু মশলারও প্রয়োজন হয় না। আলুটা ভাজা হতে হতে এবার নিয়ে নিলাম এখানে একটা বাটি। বাটির মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা সর্ষে। এবারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু নুন দেব আর জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আলুটাকে ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি। আলুটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে সজনে ডাঁটাটাকেও ভেজে নেব। তবে ডাঁটাটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে আলুর সাথে সজনে ডাঁটাটাকে ভেজে নিলাম। এবার ফোড়নের জন্য মাঝখান থেকে এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কালো জিরেটাকে একটু ভেজে নেব, তবে কালো জিরের বদলে 5 ফোড়নও কিন্তু দেওয়া যেতে পারে। কালো জিরেটা ভেজে নেবার পর এবার আলু আর সজনে ডাঁটার সাথে ফোড়নটাকে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচানো আর দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্ট। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবারে সর্ষে পোস্ত বাটার সাথে সজনে ডাঁটা আলুটাকে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। প্রায় মিনিট 2 কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু সজনে ডাঁটা আর আলুটা সেদ্ধ হবে তাই এখানে 1.5 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জল দেবার পর একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে সজনে ডাঁটার আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। প্রায় মিনিট 5 ঢাকা দিয়ে সজনে ডাঁটার আলুটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেবার পর নামানোর আগে দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। সর্ষের তেল আর চিনিটা দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি একটু ঝোল ঝোল করেই চচ্চড়িটাকে রান্না করেছি, কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই জলটা টেনে যাবে। আরও মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আলুর চচ্চড়ি। আর গরম ভাতের সাথে প্রথম পাতে এই সজনে ডাঁটা আলুর চচ্চড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।